নারীদের কোন ক্যান্সারের হার বেশি আমরা যদি জানতে চাই এই গ্রাফটাতে একটু চোখ রাখতে পারি। এর মধ্যে গোলাপিটাতে দেখানো হয়েছে ব্রেস্ট ক্যান্সার এবং বেগুনিটা অন্যান্য ধরনের ক্যান্সার যেগুলো নির্ণয় করা যায় না। তো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি ব্রেস্ট ক্যান্সারের হারই নারীদের সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মৌটুসী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উত্তর আধুনিক মেডিকেল কলেজ। আমি কাজ করছি ব্রেস্ট সার্জারি নিয়ে। জেনে রাখি কোন কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে কিছু কারণ আছে পরিবর্তনশীল, মানে যেগুলো আপনারা নিজেরা পরিবর্তন করতে পারেন, মডিফাই করতে পারেন। আবার কিছু কারণ আছে যেগুলোতে কিছুই করার নাই, যেগুলো আপনার সরাসরি আপনার সাথে সম্পর্ক পরিবর্তন করা যায় না। এরকম কারণগুলো যদি আমি বলি তাহলে প্রথমেই আসবে বয়স। যতই বয়স বাড়তে থাকে, বয়স যখন 40-এর উপরে চলে যায় তখন ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এরপর দ্বিতীয় নম্বরে আসবে আপনার পারিবারিক ইতিহাস। পরিবারে কারো যদি ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে, স্পেশালি মা খালাদের, তাহলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। আবার আসবে যে আপনার নিজস্ব ইতিহাস, যদি আপনার একটা ব্রেস্টে ক্যান্সার হয় তাহলে আরেকটা ব্রেস্টে নতুন করে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। আর যেই কারণগুলো পরিবর্তন করা যায় এর মধ্যে প্রথমেই আসবে স্থূলতা। এখনকার খাদ্যাভ্যাস এরকম যে স্থূলতা অনেক বেশি। স্থূলতা কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের একটি অন্যতম কারণ। 2 নাম্বার আসবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। যদি আপনারা হরমোন নেন যে কোনো কারণে, তাহলে সেটা ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ। এছাড়া অন্যতম একটা কারণ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি। জন্ম নিয়ন্ত্রণ বড়ির প্যাকেটের গায়ে কিন্তু ছোট ছোট অক্ষরে লেখাই থাকে যেটা ব্রেস্ট ক্যান্সারের কারণ হতে পারে। এটা হয়তো বা আপনারা কখনো খেয়াল করেন না। আরেকটা কারণ হতে পারে যে আপনি কখন বাচ্চা নিচ্ছেন। আপনি যদি দেরি করে বাচ্চা নেন এবং হচ্ছে আপনি তাকে ব্রেস্ট ফিডিং না করান, সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি কারণ হিসেবে কাজ করে। মনে রাখবেন, ফ্যাক্টর থাকলেই যে ব্রেস্ট ক্যান্সার হবে তা নয়, আবার কোনো রিস্ক ফ্যাক্টর ছাড়াও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। কাজে সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।